আবইপুর গ্রামের পাশেই একটি জঙ্গল ছিল। ওই জঙ্গলে একটি পুকুর ছিল। ওই পুকুরে দুটি রাজহাঁস বাস করত। তারা দুজনে চলাফেরা করত আর তারা দুজনে খাবার খেত। হাঁসটি এক সময় 3টি ডিম দিল। এতে তারা দুজনে খুব খুশি হলো। ছেলে হাঁসটি মেয়ে হাঁসটিকে বলল, জানো, আমার না অনেক খুশি লাগছে। আমারও অনেক খুশি লাগছে। আমাদের কাছে বাচ্চারা আসছে। আমাদের পরিবারটা কত সুন্দর হবে। তারপর ছেলে হাঁসটি বলল, হ্যাঁ, আমরা তাদের অনেক যত্ন নেব। কিভাবে সাঁতার কাটতে হবে, কিভাবে মাছ ধরতে হবে, সব শিখিয়ে দেব। মেয়ে হাঁসটি ডিমগুলোকে তা দিতে থাকলো। ছেলে হাঁসটি দূরে জলাশয়ে মাছ ধরতে গেল। সে পানিতে সাঁতার কেটে মাছ ধরছিল। এমন সময় পুকুরের পাশ দিয়ে একটি বাঘ যাচ্ছিল। ও বাঘ ভাই, কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? দুদিন ধরে শিকার ধরতে পারিনি, গায়ে আর শক্তিও নেই আমার। অনেক খিদাও লেগেছে, আমি তো আর পাতপালা খাই না। আমার শিকার হরিণ, মহিষ, ছাগল। তখন ছেলে হাঁসটি বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে লেগেছে। আমি তোমাকে মাছ ধরে এনে দিচ্ছি, তুমি মাছগুলো খাও। মাছ? আমি তো মাছ কখনো খাই না, আমি তো মাছ ধরতেও পারি না। দাও তুমি যখন বলছো। তারপর ছেলে হাঁসটি মাছ ধরে ধরে বাঘটিকে দিচ্ছিল। বাঘ গপ গপ করে সেই মাছগুলো খেয়ে ফেলল। ধন্যবাদ বন্ধু, আমাকে যা উপকার করেছো আমি কখনো ভুলবো না। তুমি খুব ভালো। তোমার বিপদে আপদে আমিও সাহায্য করব। এবার তাহলে আসি বন্ধু। এই বলে বাঘটি চলে গেল। কয়েকদিন পরে জঙ্গল দিয়ে যাচ্ছিল হাঁসটি খাবারের খোঁজে। যেতে যেতে ওই বাঘের সাথে হাঁসটির দেখা হলো। এইদিকে কোথায় যাচ্ছ বন্ধু? খাবারের খোঁজে। বন্ধু, সাবধানে যেয়ে কিন্তু। কিছুদিন ধরে আমাদের জঙ্গলে মানুষেরা এসে শিকার করছে। ঠিক আছে বাঘ ভাই, আমি তাহলে চললাম। তারপর হাঁসটি আবারও হাঁটতে লাগলো। বাঘ মনে মনে বলে, ও আমার উপকার করেছে, ওকেও আমি উপকার করতে চাই। এক কাজ করি, ওর পিছু পিছু যাই। যদি তার কোনো বিপদ হয়, খুব তাড়াতাড়ি তাকে সাহায্য করতে পারবো। হাঁসটি তখন খাবার খুঁজতে থাকে। হঠাৎ এক শিকারী ঝোপের আড়াল থেকে হাঁসের দিকে বন্দুক তাক করতে থাকে। হাঁসটি কিছুই টের পেল না, কিন্তু বাঘ দূর থেকে খুব খেয়াল করছিল। সে শিকারীকে দেখা মাত্রই জোর অহংকার দিল। শিকারী তখন বন্দুক ছেড়ে ছুটে পালালো। তারপর হাঁসটি বাঘের সামনে এলো। ধন্যবাদ বন্ধু, আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ তুমি না থাকলে কেউ শিকারের হাত থেকে বাঁচাতে পারতো না আমাকে। সেদিন আমার ক্ষুধা মিটিয়ে অনেক সাহায্য করেছিল। চলো বন্ধু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তারপর দুজন দুজনকার উপকারের জন্য তারা সারা জীবন বন্ধুত্ব হয়ে থাকলো।